জানো তো মা, আমার আর ঘরে ফেরা হলো না। তোমার কোলে মাথা রেখে আর ঘুমানো হলো না। মাগো, আমি তো চেয়েছিলাম অনেক বড় ডক্টর হতে, আর পারলাম না। আমাকে বাঁচতে দিল না এই সমাজের কিছু নরপিশাচ। জানো তো মা, আমি প্রতিদিনের মতো আজও আমার ডিউটি শেষে আমার পছন্দের খাবার অর্ডার করে খেয়েছিলাম। তখন তো আমি আর জানতাম না যে এটাই ছিল আমার শেষ খাওয়া। তারপর ক্লান্ত শরীরে একটুখানি বিশ্রাম নিতে চেয়েছিলাম। ঠিক তখনই একদল নরপিশাচ আমার উপর ঝাঁপিয়ে পড়ে ক্ষতবিক্ষত করে দেয় আমার শরীরটাকে। একের পর এক পিশাচ আমার উপর অকথ্য অত্যাচার করে। অসহ্য কষ্ট ও যন্ত্রণা, তবুও আমি এক বিন্দু চিৎকার করতে পারিনি, কারণ আমার মুখ, পা, হাত চেপে ধরে রাখা হয়েছিল। আমার এক হাত চেপে ধরে রেখেছিল আমার এক ফিমেল কলিগ। আমি তার দিকে আকুল নয়নে তাকিয়েছিলাম, শুধু একটু বাঁচার আশায়। আমি বলতে চেয়েছিলাম, আমাকে বাঁচাও, আমি একটু বাঁচতে চাই, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু কোনো লাভ হলো না। অকথ্য অত্যাচার সহ্য করতে করতে আমার অশ্রু মিশ্রিত চোখের কোণ বেয়ে রক্ত বেরিয়ে এলো। রক্তে ভেজে আমার নিথর দেহটা পড়ে রইল হসপিটালের অডিটোরিয়াম হলে।